হ্যালো, আজকে আমরা জিন জাতির সৃষ্টির রহস্য এবং এর উদ্দেশ্য সম্পর্কে জানব। জিন জাতি আল্লাহর সৃষ্টির একটি বিশেষ অংশ, যাদের সম্পর্কে পবিত্র কুরআন এবং হাদিসে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। তাদের সৃষ্টির রহস্য এবং প্রকৃতি সম্পর্কে জানলে আমরা সৃষ্টিকর্তার সৃষ্টির বৈচিত্র্য আরও ভালোভাবে বুঝতে পারি। জিনদের সৃষ্টি পবিত্র কুরআনে বলা হয়েছে, এবং আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা আর রহমান আয়াত 15। এর থেকে বোঝা যায় জিন জাতির সৃষ্টিতে প্রধান উপাদান হলো আগুন, তবে এটি এমন এক ধরনের আগুন যা ধোঁয়া বা কার্বন মুক্ত এবং মানুষের কাছে অদৃশ্য। জিনদের সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আস জারিয়াত আয়াত 56। এই আয়াত থেকে পরিষ্কার যে মানুষের মতো জিনদেরও প্রধান উদ্দেশ্য হলো ইবাদত করা। তাদেরকে ইবাদতের জন্য দায়বদ্ধ করা হয়েছে এবং তাদের জন্য নেককার এবং পাপী বান্দা উভয় প্রেরণ করা হয়েছে। জিনদের বৈশিষ্ট্য, অদৃশ্যতা। জিনরা মানুষের চোখে দেখা যায় না, কারণ তারা সূক্ষ্ম উপাদানে সৃষ্ট, তবে তারা মাঝে মাঝে বিশেষ পরিস্থিতিতে মানুষের কাছে দৃশ্যমান হতে পারে। দ্রুত গতি ও শক্তি। জিনদের চলাফেরা ও শক্তি মানুষের চেয়ে অনেক বেশি। পবিত্র কুরআনে বর্ণিত হয় যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সময় একজন জিন তার সিংহাসনের সামনে এক মুহূর্তের মধ্যে বিশাল দূরত্ব অতিক্রম করতে পারত। সূরা নাফল আয়াত 39। মুক্ত ইচ্ছা। জিনদের মানুষের মতো ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা সৎ কাজ বা মন্দ কাজ করার জন্য দায়বদ্ধ। জিনদের বিভিন্ন প্রকার। হাদিসে উল্লেখ রয়েছে যে জিন 3 প্রকারের হতে পারে: আকাশে উড়ে বেড়ায়, পশু পাখির রূপ ধারণ করতে পারে, মানুষের মতো বসবাস ও চলাফেরা করতে পারে। এই 3 প্রকারের জিনের কথা হাদিসে উল্লেখ পাওয়া যায়। জিনদের প্রভাব ও মানুষের সাথে সম্পর্ক। জিনরা সাধারণত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে না, তবে কিছু বিপদগামী জিন মানুষকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাদের থেকে রক্ষার জন্য আল্লাহর নাম স্মরণ করা এবং নির্দিষ্ট দোয়া পাঠ করা গুরুত্বপূর্ণ। জিন জাতির মৃত্যু ও বিচার কি হবে? হ্যাঁ, জিন জাতিও মৃত্যুবরণ করে এবং কিয়ামতের দিন তাদেরও বিচার করা হবে। আল্লাহর প্রতি আনুগত্যশীল জিন জান্নাতে প্রবেশ করবে, আর যারা আল্লাহর আদেশ অমান্য করবে তারা শাস্তিই পাবে। জিন জাতি আল্লাহর সৃষ্টির এক অপার রহস্য। তাদের সম্পর্কে জানার মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার কুদরত ও জ্ঞান আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি। তবে আমাদের উচিত সবসময় আল্লাহর উপর নির্ভর করা এবং তার আশ্রয় প্রার্থনা করা, যাতে আমরা অদৃশ্য জগতের ক্ষতি থেকে নিরাপদ থাকতে পারি। এরকম আরও রহস্য রোমাঞ্চপূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করে রাখতে পারেন।